যদি এই কোরআন সংসদে যায়, কোরআনের আইন যদি পাস হয়, সমাজের মধ্যে কোন ধরনের জুয়াখোর থাকবে না, মদখোর থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, সাদাবাজ থাকবে না, নারী দর্শনকারী থাকবে না। ধরে বলুন ঠিক কিনা? আর যদি এই কোরআন সংসদে না যায়, আলেমের গলায় লাগবে রশি, মাজায় লাগবে রশি, জেলখানার মধ্যে টেনে নিয়ে সেখানে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত আল্লামার মতো মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দিতে নাস্তিকেরা পিছপা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআন সংসদে যাক, আমরা চাই কি চাই না? এই কোরআন সংসদে যাক, এটা আমরা চাই কি চাই না? এই কোরআনের যদি শাসন আমরা পেতে চাই, তাহলে আল্লাহ যেই বিবেক দিয়েছেন, এই বিবেকে তালাবদ্ধ রাখলে আর চলবে না। নিজের বিবেককে জাগ্রত করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের কাছে নিজেকে প্রশ্ন করুন, আর কত অন্যায়ের মধ্যে থাকবো। আমার ভাইরা, মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছে, বিশ্ব নবী জানাজা করায়া যখন কবরের মধ্যে নামাবে, আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন, মুসআবকে যখন চাদর দিয়ে ঢেকে দেয়, মাথাটা ঢাকলে পাটা বেরিয়ে যায়, পাটা ঢেকে দিলে মাথাটা বের হয়ে যায়, কাফনের কাফন। অথচ যেই যুবক এতটা ধনী ঘরের সন্তান, এতটা ধনী পরিবারের সন্তান, অথচ মৃত্যুর কালে যখন কবরে নামাবে, বিশ্ব নবী দেখেন মুসআব ইবনে উমাইরের পাউটা ঢেকে দিলে মাথাটা বেরিয়ে যায়, মাথাটা ঢেকলে আবার পাটা বেরিয়ে যায়। আমার প্রাণের যুবকেরা, তোমাদেরকে বলি, আমাদের কি অর্থ আছে, আমাদের কি সৌন্দর্য আছে, আমাদের কি বাহাদুরি আছে? মুসআব ইবনে উমাইর অর্থ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাকে ছেড়েছে, দেশ ছেড়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, তবুও আল্লাহর কোরআনকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।